আইন আপনারা আইন বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ তারা নতুন ভাবে ইতিহাসকে বিকৃত করে তারা নতুন ভাবে ইতিহাস রচনা করতে চাইছে তাদের প্রচার তাদের সামাজিক মাধ্যম তাদের আইটি ডিপার্টমেন্ট সমস্যা লেগে রয়েছে কিভাবে এই বীর সেনানীদের অবজ্ঞা করা যায় অবহেলা করা যায় এবং তাদের যে এই বিশাল বড় ভূমিকা অবদান সেটাকে খাটো করে দেখানো যায়। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজকে স্বাধীনতা সংগ্রামী যিনি তার জীবনের একটা বিশাল সময় শুধু জেলে কাটিয়েছে তাকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং ভারতীয় জনতা পার্টির এই ন্যাক্কারজনক ভূমিকা আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি। শিশুদের কি দোষ? মানে জওহরলাল নেহরুর সাথে শিশু দিবস ওতপ্রোতভাবে জড়িত। কারণ জেনারেশন নেক্সটকে জওহরলাল নেহরু একটা প্রথম দেশের প্রধানমন্ত্রী তার ভূমিকা এই সমস্ত থেকে অন্ধকারে রাখার জন্য কোন ধরনের সরকারিভাবে কর্মসূচি হাতে নেওয়া হয়নি। এর থেকে লজ্জাস্কর আর কিছু হতে পারে, এর থেকে আর অপমানজনক ভূমিকা বীর সেনানীদের প্রতি আর কিছু হতে পারে। প্রদেশ কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহরু তাদের বিশাল বড় অবদান দেশ গড়ার ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। এবং ভারতবর্ষে যা ডেভেলপমেন্ট হয়েছে পরম শত্রু বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে পরম শত্রু স্বীকার করবে जो कुछ भी हुआ कांग्रेस जमाने में हुआ। এটা হোক ইন্দিরা গান্ধী, এটা হোক রাজীব গান্ধী, এটা হোক পিভি নরসিংহ রাও, এটা হোক ডক্টর মনমোহন সিং, সবকিছুই তো কংগ্রেস জমানা হয়েছে। আর এখন বলতে শুরু করছে 70 সাল में क्या हुआ। আরে 70 সালের মধ্যে তো অটল বিহারী বাজপেয়ী ছিলেন, গুজরাল ছিলেন, দেবগড়া ছিলেন, চন্দ্রশেখর ছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী সাহেব বর্তমানে সে বোঝাতে চাইছে কারণ কোনো অবদান নেই এই দেশ নির্মাণে। এটা হচ্ছে সব ঝুঁকার মধ্যে নিজে একটা বড় ঝুঁক। এই মিথ্যার উপর ভর করে দেশবাসীকে গুমরাহ করার চেষ্টা হচ্ছে। আমি আরেকটি ব্যাপারে আজকে যেহেতু সাংবাদিক সম্মেলন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসছে আমাদের রাজ্যে মানুষকে বিভ্রান্ত নানাভাবে করবে। আপনারা জানেন কিছুদিন আগে সোশ্যাল পেনশন স্কিম
30,000 নতুন ভাবে সামাজিক যে ভাতা প্রকল্প, এই ভাতা প্রকল্পের জন্য মানুষের কাছে আবেদন রেখেছেন, ফর্ম বিলি করেছেন, ফর্ম বিলি করে জমা দিয়েছেন। আরো নাকি 30,000 নতুন করে তারা ভাতা প্রদান করবে। বেশ ভালো কথা। এখন প্রশ্নটা হচ্ছে, এই সমস্ত কিছু ভাতা কাগজ জমা দেওয়ার পর গত 4/11/2022 দপ্তরের তরফ থেকে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বলছে বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট, এর বাইরে কিছু। আগে কি ছিল? আগে ছিল যারা বয়স্ক লোক, ভাতা 60, 65, 70, 80, এদের প্রত্যেকে অ্যাডমিটেন্স কার্ড আনবে, প্রত্যেকে বয়সের প্রমাণপত্র আনবে। তাদের ওই রেশন কার্ডে কিংবা আধার কার্ডে যে বয়সগুলো ছিল সেটা বিবেচনা করে তাদেরকে ভাতা প্রদান করত। এখন অ্যাকর্ডিংলি সেইগুলি দিয়ে দরখাস্ত জমা দিয়েছে। জমা দেওয়ার পর সার্কুলার দিচ্ছে 4/11 তারিখ, এই মাসের 4 তারিখ, যে না হবে না এগুলো। তোমার বয়স প্রমাণ রেশন কার্ড দিয়ে হবে না, তোমার আধার কার্ডের বয়স দিয়ে হবে না, ইলেকশন কমিশনের কার্ডে যা বয়স রয়েছে সেটাতে হবে না। তোমাকে ম্যান্ডেটরি করে দিয়েছে বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট। তাছাড়া করে দিয়েছে পিআরটিসি। বলুন তো কজনের কাছে পিআরটিসি রয়েছে? কে কাগজগুলোর সামনে গরিব মানুষ কোথেকে তার পিআরটিসি জোগাড় করে দেবে? তাদের যা যা কাগজ আছে এগুলো দিয়ে জমা দিয়েছে, আগে যেভাবে দিয়ে এসছে। রাজু পাল, এরা সকলে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।